হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুকুটেকি প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর সিমলা পার্কে। এখানে বিশেষ একটি জিনিস দেখে আমার নজর কেড়েছে, তার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখন আছি রাজশাহী কাবাব সেল নামে একটি ফুড কোর্ট। এখানে আসলে খোলা আকাশের নিচে যে সকল লাইটিং এর ব্যবস্থা করে চমৎকার অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, মানে জনবান্ধব আমার কাছে মনে হয়েছে। জাস্ট এটা কেমন জনবান্ধব নাকি আসলে জনবান্ধব না, জাস্ট এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওতে যাচ্ছি। আমার সঙ্গে থাকুন। চলে আসলাম দ্য কাবাব সেল। এটি যদি আমি আপনাদেরকে একটু স্পেসিফিকভাবে বলি, রাজশাহী সিএনবি থেকে জাস্ট অল্প একটু হাঁটার পথ সিমলা পার্ক, যেটি পরে প্রথমে আর কি। এই সিমলা পার্কেই একদম আসলে পেয়ে যাচ্ছেন এই দি কাবাব সেল। চলুন ভিতরে প্রবেশ করি। সমুদ্র বাহ, আমার মশলা দেব। এটা দেখ, আর এটা দেখ। ও ক্যামেরা এক কথায় অসাধারণ। আমি বেশ কিছুদিন পরে আসলাম এখানে, বিশেষ করে হাঁটতে বেরিয়েছিলাম। আমার হাঁটার অভ্যাস আছে অনেক আগে থেকেই, বাট শীতের মধ্যে হাঁটা হয় না। আজকে শুক্রবার সময় পাইছি, হাঁটতে চলে আসছি। এসে দেখি আমি আসলে অবাক করা কাণ্ড। চমৎকার একটি খাবারের একটি ব্যবস্থা করে রেখেছে। একটু ভিতরে প্রবেশ করি আস্তে আস্তে। এখানে খাবারের প্রাইস বা খাবারের মান কেমন এই বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে আমি শেয়ার করব, বাট আজকে জাস্ট আপনাদেরকে অ্যাটমসফিয়ারটা শেয়ার করতেছি। অসাধারণ একটি অ্যাটমসফিয়ার, একদম রাজশাহী শহরের পাশাপাশি, রাজশাহী শহরের মধ্যে অ্যাকচুয়ালি লিটারেলি যদি বলতে চাই, রাজশাহী শহরের মধ্যে পদ্মা কাটানোর এটি আরেকটি নতুন সময় কাটানোর একটি উপলক্ষ বা মাধ্যম সৃষ্টি করেছে। সো ভিউয়ার্স, এই পর্যন্তই। আমি এই যে রেস্টুরেন্ট বা খোলা আকাশের নিচে যে খাবারের ব্যবস্থা করা হয়েছে, এর খাবারের মান এবং খাবারের দাম কেমন এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। নতুন কোনো কন্টেন্ট অবশ্যই আপনাদের সঙ্গে আবারও শেয়ার করবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাই বাই।